আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি ওই 2 দিন যাবৎ কারো ভিডিও দেখতে পারিনি, কারণ আমি অনেকটাই অসুস্থ ছিলাম। কথা বলতে পারিনি, কথা বলতে পেরেছি কিন্তু অনেক কষ্ট হয়েছিল, অনেক ঠান্ডা লেগেছিল আর জ্বর এসেছিল। তো আমার আবার ঠান্ডা লাগলে আমার গলা ভেঙে যায়, আমার কথা বলতে কষ্ট হয়, নাক বন্ধ হয়ে যায়। তাই আমি আপনাদের কারো ভিডিও দেখতে পারিনি। শরীরটা অনেকই খারাপ ছিল, কিছুই ভালো লাগছিল না, ভাতও খেতে পারিনি ঠিক মতো। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ, মোটামুটি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো অসুস্থ অবস্থায় আপনাদের মাঝে একটা ভিডিও পোস্ট করে জানাইছিলাম যে আমার শরীরটা ভালো না, আমি কারো ভিডিও দেখতে পারিনি। ইনশাল্লাহ শরীর ভালো হলে সবার ভিডিও দেখে নেব। তো অনেক আপুরে, অনেক ভাইয়েরই আমার ভিডিওটা দেখেছেন, কিন্তু আমি ভয়েস দিতে পারিনি, লেখার মাধ্যমে জানাইছিলাম। অনেক আপুরে আমার লেখাগুলো পড়েন নেই এবং বুঝতে পারেননি যে আমার শরীর অসুস্থ। যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখেছেন, এতেই আমি খুশি। আপনারা যেহেতু লেখাগুলো পড়ে বুঝতে পারেননি আমার শরীরটা অসুস্থ, সবচেয়ে বড় কথা হলো আপনারা সবাই আমার ভিডিওটা দেখছেন, আমি এতেই অনেক খুশি। তো বন্ধুরা, এই তো আমি ভিডিও শুরুতে আপনাদেরকে আমাদের বাড়ির পাশের গাছের কিছু গোলাপ তুলে এনেছিলাম, তাই প্রথমে গোলাপগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমার কাছে গোলাপ ফুল অনেকে ভালো লাগে এবং আমার ফুলের মধ্যে গোলাপ ফুলটা অনেক আমার প্রিয়। তাই মাঝে মধ্যে আমি পাশের বাড়িতে গোলাপ ফুল ছিঁড়ে আনি এবং বোতলে পানি দিয়ে রাখি। ওই ফুলগুলি আপনাদের মাঝে মাঝে মধ্যে আমি শেয়ার করি, যেহেতু আমার গোলাপ ফুল অনেক প্রিয়। তা আপনাদের কার কার গোলাপ ফুল আমার মতো পছন্দ অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো আমার শরীর অসুস্থতা নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, অনেক আপুরাই দেখছেন কিন্তু লেখাগুলো পড়েননি। তো খরগোশগুলোকে এবং গাজরগুলোকে সুন্দর বলেছেন, হয়তোবা আমার লেখাগুলো পড়েননি, তা আমার শরীরের কথা আপনারা জানতে পারেননি। তো আমার এক ভাইয়া আমার লেখাগুলো পড়েছে, ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। ভাইয়াও আমার জন্য দোয়া করেছে অনেক, আমি যেন সুস্থ হয়ে যাই। তো ভাইয়াকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, ধন্যবাদ দিলে কম হয়ে যাবে। ভাইয়ার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা সারা জীবনভর থাকবে এবং ভাইয়ার পাশে ইনশাল্লাহ সবসময় থাকবো। ভাইয়া আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক দোয়া রইল। তো ভাইয়ার চ্যানেলটার নাম হইল বাংলা টু আরবি ভাষা শিক্ষা। তো ভাইয়া আপনি এগিয়ে যান, ইনশাআল্লাহ সবসময় পাশে আছি, এগিয়ে যান ভাইয়া, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। তো যাই হোক বন্ধুরা, আপনারা কেউ মনে কষ্ট নেন না, আমি যদি আপনাদের মনে কারো কষ্ট দিয়ে থাকি আমাকে মাফ করে দিন যদি আমার কথার কাজে কোনো ভুল হয়। তো এই তো রান্নার মাঝে চলে আসলাম। আজকে আমি ফুলকপির ডাল রান্না করব। তো অনেকে লাউ ডাল খেয়েছেন, এবার আমি ভিন্নভাবে ফুলকপির ডাল রান্না করব। তো আপনারা সবাই লাউ ডাল রান্না করে খেয়েছে, এবার না হয় একটু ভিন্নভাবে ফুলকপি দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগবে। আমি খেয়েছি, আমার কাছে অনেকই ভালো লেগেছে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই তো এখানে আমি ভালো করে ফুলকপিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই তো ফুলকপির ডাগো দু একটা নিয়েছি। তো এখানে আমি রাইস কুকারে এই ফুলকপির ডালটা রান্না করব। তো এই তো রাইস কুকারে আমি ফুলকপিকে ভালো করে ধুয়ে রেখেছি। তো ফুলকপির ডালটা রান্না করার জন্য আমি 2টা টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনে পাতা তো আছে। আর বন্ধুরা, আমার ঘরে তো রসুন নেই, তাই আমি পেঁয়াজ দিয়ে ডালটা বাগার দেব। তো আমি প্রথমে ফুলকপির সাথে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচগুলো, তারপরে পরিমাণ মতো লবণ, তারপরে এই পরিমাণ মতো পানি দিয়ে, তারপরে হলুদের গুঁড়ো, আদা রসুন দিয়ে তারপরে আমি বসিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা যে যতটুক
পাতলা বা গাঢ় খেতে চান ওই পরিমাণে পানি বুঝে শুধু দিবেন। তো আমি এই তো পানি দিয়ে দিয়েছি ফুলকপিটা সিদ্ধ করার জন্য। ফুলকপিটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে ক্ষয়ে গেলে তো আমি ওই পর্যায়ে আমি বাগার দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে এই ফুলকপির ডালটা নামিয়ে নিব। তো আপনারা যদি পাতলা খেতে চান পানিটা একটু বাড়িয়েও দিতে পারেন, আর যদি ঘন খেতে চান ফুলকপির ডালটা তো পানিটা একটু কমিয়েও দিতে পারেন। তো বন্ধুরা ফুলকপিটা পুরোপুরি আমি ভাঙবো না, ওই কিছুটা আস্তে আস্তে রেখে দেবো। তো ফুলকপিটা খেতে ভালো লাগবে অনেক। তো সেম লাউ ডালের মতনই এই রান্নাটা, কোনো ব্যতিক্রম নেই। আমরা তো ওই লাউটা এই ডালের সাথে সিদ্ধ করি, তাই না? তো ওরকমই ডালের সাথে আমি ফুলকপিটাকে আগে ভালো করে সিদ্ধ করে নিতেছি। তারপরে এই পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব। খুব একটি মজার খাবার এবং হেলদি, অনেক ভিটামিন এই ফুলকপির ডালটার মধ্যে আছে। আপনারা বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা, মজাই লাগবে। এই তো বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে ফুলকপির সাথে মিশে গেছে এবং ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব এই ফুলকপির ডালটা। তো আমার ঘরে রসুন নেই, তাই আমি পেঁয়াজ দিয়ে বাগার দিতেছি। তো আপনারা রসুন দিয়েও বাগার দিয়ে খেতে পারেন, পেঁয়াজ দিয়েও খেতে পারেন, মানে ভালো লাগবে দুটোটাই। তো আমি এখানে এই শুকনো মরিচও দুইটা তিনটা দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই শুকনো মরিচটা বাগারের মধ্যে দিতে চেষ্টা করবেন। তো এই ফুলকপির ডালেতে সুন্দর একটি ঘ্রাণ আসবে। তো আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম তো বাগার দেওয়ার জন্য। একটু বাদামি কালার হলেই আমি ফুলকপির ডালের মধ্যে ঢেলে দেবো বাগারটা। এই তো বন্ধুরা ফুলকপির ডালটা আমি বাগার দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ জাল করে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিব। তো বন্ধুরা যারা যারা এতক্ষণ ভিডিও দেখতেছেন, ভিডিওর মধ্যে আছেন, যদি ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান, অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। তো বন্ধুরা এই তো আমার ফুলকপির ডালটা রান্না হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে 2 মিনিট জাল করে নামিয়ে নিয়েছি। তো এখন পরিবেশন করে নিতেছি। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, খেতে অনেক ভালো হয়েছিল। আমি খাবারের পরে ভিডিও করেছি, তো আমার কাছে অনেকে ভালো লেগেছিল। মাশাল্লাহ আপনারাও খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো আপনারা সবাই লাউ ডাল রান্না করে খেয়েছেন, তাই না? এবার না হয় ভিন্নভাবে একটু ফুলকপির ডাল রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগবে, খুবই ভালো লাগবে। তো আবার আজকে লাউ ডাল ফুলকপির ডালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, জানাতে ভুলবেন না। আপনারা এই রেসিপিটা না খেলে বুঝতে পারবেন না, অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা পাবেন এই ফুলকপির ডালটা। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই শরীরের প্রতি যত্ন নেবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।